এই বাদামগুলোকে কুচিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ব্লান্ডারে আস্ত বাদাম দিলে অনেকটা টাইম লাগে ব্লান্ড হতে, আর এই জন্য কুচি করে দিলে খুব অল্প সময়ে হয়ে যাবে। আর এটা কুচি করার কারণ হচ্ছে এই বাদামের পেস্ট দেব বিরিয়ানির মধ্যে, কারণ আজকে বিরিয়ানি রান্না হবে বাসায়। ওই বাবা ছেলেকে পাঠিয়ে দিয়ে টুকটুক করে রান্নাবান্নার কাজগুলো করে নিচ্ছি। আমার দোকানের মোরগ পোলাও তো আমার ভীষণ পছন্দ, কিন্তু যখনই বলি যে দোকান থেকে মোরগ পোলাও এনে দাও, বলে নিজেই রান্না করে খাও, কারণ তোমার বিরিয়ানিটাও খুবই মজা হয়। তো আমি বলি যে নিজে রান্না করলে তো যে দোকানের যে একটা সেন্ট হয় সেটা তো পাওয়া যায় না, তো সেই দোকানের সেন্ট বানানোর জন্যই বেশি করে তেল ইউজ করেছি, আর সাথে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরও ইউজ করব। সবগুলো ইনগ্রিডিয়েন্টস আগে থেকে আনিয়ে রেখেছি। তো তারপরে বাদামটা ব্লান্ডারে ব্লান্ড করে নিয়ে তারপরে এইদিকে আমি আবার বিরিয়ানির আলু ভীষণ পছন্দ করি, তো বিরিয়ানির আলুও ভেজে রেখেছি, আর বাদাম পেস্ট আর বেরেস্তা ভেজে পেস্ট করে নিয়েছি, সাথে আছে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। আর এইদিকে মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি, আদা রসুন পেস্ট দিয়েছি, আর দিয়েছি বিরিয়ানির মশলা, আর এইদিকে বাটিতে করে টক দইয়ের বদলে দুধ রেখেছি, আর চালটাকে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আর এই ফোড়নে যা যা লাগবে সেইগুলোও গুছিয়ে নিয়েছি, আর গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরটাকে হাতের কাছে রেখেছি যেন ভুলে না যাই। তারপরে এইদিকে রান্নাটাও ভিডিওটা পুরোপুরি আপনাদের সাথে আজকে শেয়ার করিনি, অনেক বড় হয়ে যাবে, তাই শুধু সিম্পলভাবেই শেয়ার করছি। কারণ রান্না তো আমরা সবাই কম বেশি করতে পারি, কিন্তু প্রসেসটা তো আলাদা হয় এবং খেতে কিন্তু স্বাদও আলাদা হয়, যদিও উপাদানগুলো আমরা সেমই ইউজ করি। তারপরে এইদিকে রান্নাবান্না সেরে নিয়ে দুই বাবা ছেলেকে খেতে দিয়ে দিলাম। আমার ছেলে খেয়ে বলছে যে মামুনি দোকানের থেকেও অনেক মজা হয়েছে খেতে, আমার মায়ের হাতের বিরিয়ানি পৃথিবীর বেস্ট বিরিয়ানি। তো ছেলের মুখে এই প্রশংসা শুনে আমার রান্না করতে গিয়ে যতটা কষ্ট হয়েছে সব কষ্ট আমি ভুলে গিয়েছি। আমার হাজব্যান্ডও বলল যে খুবই টেস্ট হয়েছে খেতে, একদম দোকানের থেকেও ভালো হয়েছে। তো তারপরে সবাই মিলে মজা করে খেয়ে নিলাম। আর আপনারাও বাসায় ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা। পরবর্তীতে আমি বিরিয়ানি রান্নার সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো যদি ভিডিওটা ভালো লেগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন এইভাবে হাসি খুশিতে আমাদের দিন যায়। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।